হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমরা প্রত্যেকে সাংবাদিক সম্মেলন দেখেছো এবং প্রত্যেকে জেনে গেছো যে কত ভ্যাকান্সি রয়েছে, কোন পদে কত রয়েছে। যদি না জানো অবশ্যই আমি বলবো আবার। তবে এখানে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে, দেখা যাক কতটা কি নোটিফিকেশান 30শে মেতে দেবে। তো সেই দিনেই পরিষ্কার হবে মানে কিভাবে সরকার নিয়োগ করতে চাইছে বা আলটিমেট এটা ক্লিয়ার হবে কি না। দেখো, এখানে আজকে যতটুকু জানা গেল বা সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলল, টোটাল 44,203টা ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, যেখানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে 6,912টা শূন্যপদ রয়েছে এবং 9-10-এর ক্ষেত্রে শূন্যপদ রয়েছে কত, প্রায় 11,517। এখানে আমি পরিষ্কার করে লেখা আছে, দেখো মোট শূন্যপদ কত, 44,203টে। এর মধ্যে কত যেটা চাকরি বাতিল রয়েছে 24,203টি রয়েছে। সেখানে নতুন যে শূন্যপদ ক্রিয়েট হয়েছে তার মধ্যে 11-12 রয়েছে, 9-10 রয়েছে 11,517, 11-12 রয়েছে 6,911। অর্থাৎ 10 বছর পরীক্ষা হয়নি, সেখানে মাত্র এই হচ্ছে শূন্যপদ। আর গ্রুপ সিতে 571 এবং গ্রুপ ডিতে 1,000 ভ্যাকান্সি। মানে এটা ভাবা যায়, যেখানে বলা হয়েছে 1 লক্ষ ভ্যাকান্সি রয়েছে, আর আলটিমেটলি এখানে কত হলো, 9-10-এ 11,000 মাত্র ভ্যাকান্সি। অর্থাৎ 9-10, 11-12 মিলে প্রায় 18,000 কাছাকাছি ভ্যাকান্সি, নতুন ভ্যাকান্সি। আর গ্রুপ সিডি ওই ধরো 1,500-এর মতো ভ্যাকান্সি আছে। যাই হোক, সবই ঠিক আছে। এবার হচ্ছে 44,000 যে ভ্যাকান্সি বেরোবে, নতুন করে বিজ্ঞপ্তি দেবে শোনা গেল। নতুন করে যদি বিজ্ঞপ্তি দেয় তাহলে কিন্তু একটাই পরীক্ষা হবে নতুন, যদি সবই অর্থাৎ 24,000 প্লাস হচ্ছে এই 18,000, মানে 44,000 টোটাল। যদি একটাই ভ্যাকান্সি নতুন বিজ্ঞপ্তি দেয়, একটাই ভ্যাকান্সি হবে, তো তাহলে নতুনরাও বসতে পারবে এখানে। এই পরীক্ষাতে নতুনরাও বসতে, অনেকে এখনও প্রশ্ন করে যাচ্ছে যে নতুনরা কি বসতে পারবে। তো বারবার বলে আসছি, অনেকে অনেক কমেন্ট করছে। আগের বারে একটা ভিডিও করেছিলাম, একটাই পরীক্ষা হবে, সেখানেও বলা হয়েছিল যে বিভ্রান্তি ছড়াচ্ছে। যাই হোক, একটাই যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু সেখানে নতুন ভ্যাকান্সি অ্যাড হচ্ছে, মানে 44,000, তাহলে কিন্তু সেখানে নতুন পরীক্ষার্থীরা বসতে পারবে 100%। এবার প্রশ্ন হলো যে নতুন যদি ভ্যাকান্সি অ্যাড হয়ে নতুন একটাই পরীক্ষা হয় তাহলে কিন্তু সমস্যা বিভিন্নভাবেই আসছে আমাদের সামনে। সমস্যাটা প্রথমে ওবিসি কেস নিয়ে। ওবিসি কেসের জন্য তো সমস্ত পরীক্ষা অলরেডি অফ হয়ে আছে। পিএসসির সমস্ত পরীক্ষা 2024 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষা হলো না, 2025-এ ডাব্লিউবিসিএস হলো না, সমস্ত মিসলেনিয়াস ক্লার্কশিপ থেকে সমস্ত পরীক্ষা অফ হয়ে আছে এই ওবিসিকে কেন্দ্র করে। এবার এই নোটিফিকেশানে যদি নতুনরা বসতে পারে তাহলে কী হবে, নতুনদের জন্য ওই ওবিসি কেসের জন্য বন্ধ হয়ে যাবে। ওবিসি কেসের জন্য ফর্ম ফিল আপও শুরু হবে না। তো এটা একটা বিরাট কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে, আলটিমেটলি কিভাবে হবে। যদি 26,000 আলাদাভাবে, প্রথমে যেটা বলা হয়েছিল যে 26,000 একটা ভ্যাকান্সি আলাদা বেরোবে, তারপরে নতুনদের জন্য আর একটা ভ্যাকান্সি বেরোবে, সেটা 2-3 মাস পরে। এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু বিষয়টা ঠিকই ছিল। কিন্তু আলটিমেট যেটা আজকের সাংবাদিক সম্মেলন থেকে যেটা বোঝা গেল, এখানে কিন্তু একটা নতুন যে প্রসেস শুরু হবে, সেখানে কিন্তু যেহেতু 2016 সালের এখানে আলাদাভাবে পরীক্ষা হচ্ছে না, তাহলে কিন্তু যদি আলাদাভাবে পরীক্ষা হতো তাহলে কোনো ওবিসি কেসও কোনো কিছু হতো না। বা আবার এখানে বলা হচ্ছে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা বলা হচ্ছে। ওবিসি কেসের ব্যাপারটা তো একটা বিরাট সমস্যা, কারণ ওবিসি কেসের জন্য সব বাতিল, মানে সমস্ত পরীক্ষা বাতিল হয়ে গেছে এখন, মানে এখন হচ্ছেই না। এবার নতুনরা যদি বসতে পারে একটাই গেজেটে একটাই নোটিফিকেশান, তাহলে অবশ্যই ওবিসি কেসের জন্য এটা অফ হবে। প্রথমত বিরাট চ্যালেঞ্জ। এই নতুন ফর্ম ফিল আপের ডেটও বলে দেওয়া হয়েছে, 30 তারিখ নতুন নোটিফিকেশান হবে। এবার হচ্ছে জুলাই আবার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। ঠিক আছে, তাহলে একসঙ্গে যদি হয় তাহলে কিভাবে হবে, সেটাও একটা প্রশ্নচিহ্ন। যাই হোক, দ্বিতীয়ত হচ্ছে নতুনদের অর্থাৎ পুরানো যারা আছে 2016 সালের এক্সপিরিয়েন্সের ব্যাপারটা বলা হয়েছে এখানে। এক্সপিরিয়েন্সের যদি দেয়া হয় তাহলে কিন্তু আবার সমস্যা হতে পারে। এক্সপিরিয়েন্স যদিও বলা হয়নি কনফার্ম যে দেওয়া হবে, চেষ্টা চলছে আর কি।
এক্সপিরিয়েন্সের যদি মার্কস দেওয়া হয় 1 নাম্বার করে যদি দেওয়া হয়, তাহলে 10 বছর চাকরি করলে বা 8 বছর চাকরি করলে 8 নাম্বার, তো তাহলে 8 নম্বর কী করে হবে, নতুনরা কীভাবে এখানে পেরে উঠবে? প্রথমত সেখানে যেহেতু ক্যান্সেল হয়ে গেছে প্যানেলটা, তাই সেখানে এক্সপিরিয়েন্স কী করে আসবে, সেখানে তো বলেই দেওয়া হয়েছে। তো এক্সপিরিয়েন্সের জন্য যদি মার্কস দেওয়া হয় এবং সেইভাবে যদি নোটিফিকেশান বার হয়, তাহলে কিন্তু বুঝে নিতে হবে একটা কেসের দিকে এগোবে। এটাও হয়তো সেই কেসের ঝামেলায়ও পড়তে পারে। ঠিক আছে, আমার ব্যক্তিগতভাবে মনে হলো দুটো বিষয় খুবই প্রশ্নচিহ্ন। আর নতুনরা বসতে পারবে কি না, অবশ্যই নতুনরা বসতে পারবে। ঠিক আছে, যদি আলাদা আলাদা হতো তাহলে সমস্যা হতো না, নতুনরা কিন্তু একসঙ্গে হলেও কিন্তু নতুনরা বসতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে নিয়োগের বিষয়টাও বলে দেওয়া হয়েছে যে নভেম্বরের মধ্যে নিয়োগ হবে। হ্যাঁ, নভেম্বরের মধ্যে নিয়োগ হবে এবং এসএসসি কিন্তু হবে, নোটিফিকেশান 30 তারিখে বেরোবে, এটা কনফার্ম। তবে দেখা যাক নতুন নোটিফিকেশানে কি আসে, অর্থাৎ যদি এক্সপিরিয়েন্স যদি অ্যাড হয় তাহলে একটা বিরাট সমস্যা হবে, কেসের দিকে এগোবে। ঠিক আছে, আবার যদি নতুনরাও বসে সেখানে ওবিসি কেসের জন্য আবার নতুন সমস্যা তৈরি হবে। তো এই ধরনের নানা ধরনের সমস্যা একটা প্রশ্নচিহ্ন দেখাই যাচ্ছে, দেখা যাক কি হয়, আলটিমেট কি হয় সেটা দেখার। তবে একটা এক্সপিরিয়েন্স ঠিকই আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যেখানে সুপ্রিম কোর্টের রয়েছে এক্সপিরিয়েন্স দেওয়ার কথা বলা হয়নি, সেখানে কিভাবে এইভাবে নতুন করে এক্সপিরিয়েন্স দেওয়া হবে সেটাও একটা চিন্তাভাবনার বিষয়। যাই হোক, পুরো বিষয়টা এখন দেখার বিষয় কি হয়। ঠিক আছে, তো আশা করি 44,000 যে ভ্যাকান্সি বেরোচ্ছে সবাই দিতে পারবে, সবাই পড়াশোনা করো। ঠিক আছে, পরীক্ষা তো হবে, এটা 100% যেহেতু সুপ্রিম কোর্টে অর্ডার রয়েছে, সবাই পড়াশোনা শুরু করে দাও। ঠিক আছে, যা হবে হবে, দেখা যাবে। ওকে, বাই।